বিশ্বনবী একবার নারীদেরকে বললেন, ও মদিনার নারীরা, তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি সদকা করো, মানে দান করো। তো নারীরা বলল, এত পুরুষ লোক থাকতে আমাদের বললেন কেন? পুরুষদের বলেন। বিশ্বনবী বললেন, ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, আমি মেরাজের রাতে জাহান্নামে যেতে যাদেরকে বেশি দেখেছি তারা পুরুষ নয়, তারা ছিল নারী। দুই কারণে তোমরা জাহান্নামে যাবা। এক হচ্ছে তুকসিরনা লানা, তোমরা বেশি বেশি লানত দাও। দেখবেন ঝগড়া লাগলেই কয় হেতের উপরে আল্লাহর ঠেড়া হইতো, হেতের উপরে আল্লাহর গজব হইতো, বলে না? এটা নারীরা বলে। যে মা বোনদের কানে আমার মাইকের আওয়াজ যায়, আপনারা এটা করবেন না। কেননা বিশ্বনবী বলেছেন যে আপনাদের জাহান্নামে যাবার প্রথম কারণ হচ্ছে আপনারা বেশি বেশি লানত দেন, অন্য নারীদেরকে অভিসম্পাত করেন, কার্ডস করেন, এটা করবেন না। দুই হচ্ছে তাকফুরনাল আশিরা, স্বামীর নাশুকরি করে নারীরা। শামুকসারে এরকম নারী আছে না নাই? আছে, অভিজ্ঞতা থেকে বলতেছে সবাই। তো নারীরা নাশুকরি করবেন না, শুকর গুজার হবেন। শুকর গুজার হলে ফ্যামিলিটারে শান্তিপূর্ণ বানায় দিবে কে? আর কিচ্ছু পাইলাম না, কিচ্ছু দিল না, কিচ্ছু নাই, এগুলো বললে আজীবন হাহুতাশি করবেন। আপনার বুকের জ্বালা কষ্ট জীবনেও দূর হবে না। অল্প খাবেন, অল্প পড়বেন, অল্প জমাবেন, অল্পের মধ্যে বরকত ঢুকাই দিছে কে? অল্প খাওয়া, অল্প রাখা, অল্প জমানোরে আরবিতে বলে আল কানাআ। আল কানাআতু মিনাল ইসলাম। অল্প খাবেন, অল্প জমাবেন, অনেক লাগবে এটা ঠিক না। যাদের অনেক আছে তাদের সুখ কম, শান্তি কম, তাদের ঘরে ঘরে অশান্তি। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ আমাদেরকে অল্পে তুষ্ট থাকার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। তো বিশ্বনবীও কালেকশন করতেন। যখন এই দুই কথা বললেন যে তোমরা এই কারণে জাহান্নামী, দান করো, নারীরা দান শুরু করে দিল। আবার নারীদের মন অনেক দুর্বল। আপনারা কি দান করছেন? এরা পারলে এদের জমি জমা লিখে দিয়ে দিবে। যদি ওই রকম মোটিভেট তাদেরকে করতে পারেন, যদি এরকম বুঝাতে পারেন, তাদের মনটা এত নরম, তাদের হৃদয়টা গলাতে পারলে ওনাদের নামে জায়গা জমি থাকলে ওইটাও মাদ্রাসার নামে লিখে দিবে। সুবহানাল্লাহ পড়ে। তো নারীরা বিশ্বনবীর এই মন গলানো ওয়াজ শুনে দান করা শুরু করলো। কেউ দেয় হাতের বালা, কেউ দেয় নাকের ফুল, কেউ দেয় কানের দুল, কেউ দেয় পায়ের নুপুর। বিশ্বনবীর হাত কয়টা? দুই হাতে আর কয়টা নিতে পারে? হাত ভরে গেছে। তারপর মদিনার নারীরা দিয়েই যাচ্ছে। বিশ্বনবী বিলালকে বললেন, বিলাল তোমার রুমালটা দাও, তুমি রুমাল বিছাও, আমি ওয়াজ করতেছি আর তুমি কালেকশন করো। যেই ছেলেরা তোমরা ভলান্টিয়ার্স হিসেবে এই যে প্যাকেট নিয়ে পলিথিন নিয়ে সবার কাছে গেলা, তোমরা সাইয়েদনা বেলালের সুন্নাত পালন করেছো, তোমরা বেলালের উত্তরসূরি। আল্লাহু আকবার। এজন্য ইসলামের এই কল্যাণময় কাজে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের একসাথে আগাতে হবে। রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক। যারা দান করেছে আল্লাহ তাদের দানটাও কবুল করুক। দান করা অনেক বড় সওয়াবের কাজ, আল্লাহ এটা খুব বেশি পছন্দ করেন। কিয়ামতের দিন 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দিবে। তার মধ্যে এক লোক হচ্ছে রজুলুন মা তাসাদ্দাকা ইয়ামিনু লা তা'লামু শিমালু, তার ডান হাত যা দান করে বাম হাতও সেটা জানে না। মানে এত গোপনে দেয়, ডান হাত আর বাম হাত তো খুবই কাছাকাছি। ডান হাত কি করে ওটা বাম হাতের জানার কথা কি কথা না, কিন্তু সে এত গোপনে দান করে, ডান হাত কি দিল বাম হাতে জানে না, মানে গোপনে দেয়। সুবহানাল্লাহ। এজন্য গোপনে দানও অনেক সওয়াব। আপনি চেকলিস্ট করবেন যে এলাকার কারা কারা গরিব, এদের ঘরে যে আপনি যাকাত পৌঁছে দিবেন। যাকাতের জন্য অ্যানাউন্সমেন্ট করেন না, ওই অ্যানাউন্সে যাকাত নিতে এসে পদপৃষ্ট হয়ে এদেশে অনেক গরিব লোকেরা মারাও যায়। যারা মরল তাদের মার্ডার কেসের আসামি করে ওই যাকাত দানকারীকে কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় দাঁড় করাবে কে? সেদিন আপনি মার্ডার কেসের আসামি হয়ে যাবেন। এজন্য দান করতে হবে নীরবে, নিভৃতে, গরিবের হাতে পৌঁছে দিতে হবে। ইসলাম বলে রাস্তার এক পাশে গাছতলা, আরেক পাশে 5 তলা, এটা ইসলাম নয়। সবার মাঝে অর্থনৈতিক তারল্য বিরাজ করবে, এরকম একটা সমাজ আল্লাহ আমাদেরকে দান করুন। যারা দান করেছে কিয়ামতের দিন তারা তাদের আমলনামা দেখে বলবে, আল্লাহ এত আমল তো আমি করি নাই, তোমার ফেরেশতারা ভুল করে আরেকজনের আমলনামা আমাকে দিয়ে দিছে। ফেরেশতারা কি ভুল করে? কথা বলেন। আল্লাহ বলবেন, না এটা তোমার আমলনামা, তুমি ওই যে দুনিয়াতে দান করেছো শামুকসার মাদ্রাসার জন্য, ওই দানটাকে আমি বড় করেছি। যারা গাভী পালেন 14 গ্রামে, গাভীর মালিক গাভী যদি বাচ্চা দেয় খুব খুশি হয়, বাছুরটারে খাইয়ে দাইয়ে পেলে পুষে এত বড় করে। আল্লাহ বলে, আমিও তোর দানটারে খাইয়ে দাইয়ে পেলে পুষে এত বড় উহুদ পাহাড়ের সমান করে তোর আমল নামায় উঠিয়ে দিয়েছি রে বান্দা। এজন্য দান করবেন বেশি বেশি। কথা বলেছেন মাওলানা হাবিবুর রহমান আল ফারিদি, খুব ভালো আলোচক। কথা বলেছেন আব্দুল কাদের সাহেব। আজকে প্রধান অতিথি জয়নাল আবদিন খোরশেদ, এই যে কথা আলোচনা করলেন না, ও আসতে পারেন। বিশেষ অতিথি জনাব কামাল উদ্দিন, সভাপতি হচ্ছেন আলহাজ মাস্টার দেলোয়ার হোসেন মজুমদার, উনি। আপনি মাশাআল্লাহ, চমৎকার নাম। মাহফিল পরিচালনায় আলহাজ মাওলানা শাহজাহান কবির, আয়োজনে এলাকার যুব সমাজ।
মহিলাদের জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থা কোন দিকে? আল্লাহ আমাদের বোনদেরকেও কবুল করুক। যারা এসেছেন, যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আজকের এই কোরআনের বাগানকে সফল করতে এসেছেন, কোরআনের কথা শুনতে এসেছেন, সবাইকে শুকরিয়া জানাই। আমি শারীরিকভাবে একটু অসুস্থ, এজন্য খুব বেশি সময় কথা বলবো না। কোনো ভূমিকা কথা ছাড়া সরাসরি আমরা কোরআনের আলোচনার দিকে যাব। তার আগে আমরা 3টা তাকবীর দিব। শামুকসার এলাকার লোক কারা কারা এসেছেন দেখি তো, একটু হাত তুলে দেখেন। শামুকসারের অধিবাসী? হায় হায় সর্বনাশ, শামুকসারের তো লোক নাই। আচ্ছা, শামুকসারের বাইরে থেকে বাকি সবাই? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আল্লাহ কবুল করে নিন। আমি লিল্লাহি তাকবীর পড়লে আপনারা পড়বেন আল্লাহু আকবার। কষ্ট হবে না তো? আল্লাহর নামের তাকবীর দেন, এগুলো মিজানের পাল্লায় আল্লাহ অনেক ওজনওয়ালা করে দিবে। লিল্লাহি তাকবীর বললে দেহের সবটুকুন শক্তি গলার মাঝ বরাবর এনে আল্লাহু আকবার পড়া যাবে তো? কষ্ট হচ্ছে না তো? ঘুমে টুমে ধরে নাই তো? দেন তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাকবীরগুলোকে তুমি কবুল করো। কথা শুনবো সূরাতুল মুলক থেকে। আমি আলোচনার শুরুতে সূরাতুল মুলকের একটা আয়াত তেলাওয়াত করেছি, এটা থেকে আমরা কথা শুনবো। অনেকের মুখস্থ আছে না নাই? অনেক দামি সূরা, জরুরি সূরা। আমি মুখস্থ করেছি কাবার প্রান্তরে ওমরা করতে যেয়ে, এটা মুখস্থ করছি। তো আপনারা সময় সুযোগে অবসর সময়টা কাজে লাগাবেন, মুখস্থ করে ফেলবেন সূরাগুলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সূরা মুখস্থ করে সাহাবাদের শোনাতেন, সাহাবারা মুখস্থ করে বিশ্বনবীকে শোনাতো। সাহাবাদের মধ্যে সবচেয়ে বড় কারি ছিল উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। এজন্য বিশ্বনবী বলতেন, ইন্নাল্লাহা আমারানি আন আকরা আলাইকা ইয়া উবাই। ও উবাই, আল্লাহ আমাকে আদেশ করেছেন যাতে আমি তোমার কাছে যে কোরআন শোনাই। উবাই বললেন, আসাম্মানি ইয়া রাসূলুল্লাহ, সত্যি সত্যি কি আল্লাহ আমার নামটা ধরে বলেছেন? আল্লাহ কি আমার নাম ধরে বলেছেন যে আপনি এসে আমার কাছে কোরআন শোনাবেন? বিশ্বনবী বললেন, বালা তাবান, আল্লাহ তোমার নাম বলেছে উবাই। উবাই চিৎকার দিয়ে কেঁদে দিলেন। বিশ্বনবী উবাইয়ের কাছে কোরআন শোনাতেন, উবাই বিশ্বনবীকে কোরআন শোনাতো। এই কোরআন পড়া শোনানো, এই ট্র্যাডিশনটা আমরা ভুলতে বসেছি। ফজরের পরে দিনটা শুরু হবে কোরআন দিয়ে। কি দিয়ে? আরো জোরে বলেন, কি দিয়ে? কোরআন দিয়ে আমরা শুরু করব। বাবা ছেলেকে কোরআন শোনাবে, ছেলে বাবাকে কোরআন শোনাবে, মা মেয়েকে কোরআন শোনাবে, মেয়ে মাকে কোরআন শোনাবে, শাশুড়ি বৌমাকে শোনাবে, বৌমা শাশুড়িকে শোনাবে। ঘরটারে জান্নাতি বানিয়ে দিবে কে? শান্তি বলতে আপনি কি বুঝেন? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ পিস? শান্তির সংজ্ঞা কি? শান্তির সংজ্ঞা হচ্ছে আপনি যখন মসজিদে যাবেন ছেলেটাও যাবে, এটাই শান্তি। আপনি আবার ঘরে আসলে দেখবেন বিবিও নামাজ পড়ে, মেয়েটাও মায়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের অভিনয় করে। সুবহানাল্লাহ করবেন না? আমার ছোট্ট মেয়ে এখনো নামাজের কিছু বোঝে না, কিন্তু ওই যে হেজাব টেজাব পরে আমাদেরকে নামাজ অ্যাক্টিং করে দেখায়, এটাই শান্তি। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা আমাদের ফ্যামিলির সব সদস্যগুলোরে নামাজি বানাক, মা বোনদেরকে পর্দাওয়ালি বানাক। তো সূরাতুল মুলক অনেক দামি সূরা, এটা মুখস্থ করবেন। এই মুখস্থ করার ট্র্যাডিশন আমাদেরকে চালু করতে হবে। সূরাতুল মুলকের ব্যাপারে অনেক ফজিলতপূর্ণ কথা বিশ্বনবী বলেছেন। বিশ্বনবী বলেছেন, ইন্না হাযিহি সূরা মানিআতুন মিন আযাবিল কবর। নিশ্চয়ই এই সূরাটা মানুষকে কবরের আযাব থেকে বাঁচায়। সুবহানাল্লাহ বাড়িতে যাই বলেন, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, ইন্না ফিল কুরআনি লাসূরা, কোরআনের মধ্যে একটা সূরা আছে মানিআতুন মিন আযাবিল কবর। এই সূরা যে তেলাওয়াত করবে তাকে কবরের আযাব থেকে বাঁচাবে কে? কবরে যাওয়া লাগবে কি লাগবে না? কাদের লাগবে না? হাত তোলে। তারপরে হাত তোলে, এরকম আছে না নাই? যাওয়া লাগবে। দাদা চলে গেল, বাবা চলে গেল, আমাকেও চলে যেতে হবে। আমার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো চলে যাবে। আমার বিবির পেটে ছোট্ট সন্তান দুনিয়াতে আসে নাই, ওইটা দুনিয়ায় আসবে। তারপরে যতদিন হায়াত বাবারা পাবে তারপরে যাবে। ঠিক না? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। ঠিক না? চলে যেতে হবে, থাকতে আসি নাই, সবাইকে যেতে হবে। কিন্তু আমাদের লাইফস্টাইল যদি আমরা খেয়াল করি, আমাদের মনে হয় কেউ আমরা যাব না, আজীবন থাকতে আসছি। কয় বাড়ি আমার, গাড়ি আমার, সব আমার, আমি খামু সব আমি, পেট এতটুকু, হ্যাঁ সব খাইব। কয় আমার সব আমার, বাড়ি আমার, গাড়ি আমার, এলাকা আমার, আমার দাপট,
আমার কথা চলবে আর কারো কথা নাই, এরকম কিছু ডাকাত আছে না নাই? আমার এলাকা, আমার সব, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ব্যাংক ব্যালেন্স খালি আমার। আল্লাহ কয় কিচ্ছু তোমার না, সবকিছুর মালিক কে? কিন্তু তারপরও আমার আমার বলতে বেশি পছন্দ করি। যদি বলি গাড়িটা কার, কয় হুজুর আমার। বাড়িটা কার? আমার। বিল্ডিংটা কার? আমার। কেমন করে আপনার বাড়ি হয়? আপনার বাবাও যখন এই বাড়িতে থাকতো সেও বলতো আমার, দাদাও কইতো আমার, ঠিক কি না? আপনি মরে গেলে ছেলে বলবে আমার। একটাই বাড়ি, সবাই কয় আমার। পরের জায়গা পরের বাড়ি, ঘর বাঁধিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের বাড়ি, ঘর বাঁধিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, ঠিক কি না? এই দুই লাইনের গানের ভেতরে গোটা আখিরাতটা আছে। এই দুই লাইনের সংগীতের ভেতরে পুরো ইসলামটা আছে। এই দুই লাইনের সংগীতের ভেতরে 30 পারা কোরআনটা আছে, ঠিক কি না? থাকতে আসি নাই, চলে যেতে হবে। এজন্য সংগীত যেটা গাবেন ওইটা ইসলাম দ্বারা অ্যাপ্রুভড হতে হবে, কোরআন দ্বারা জাস্টিফাইড হতে হবে। যে কোনো সংগীত আপনি গেতে পারেন না। যে সংগীত আপনাকে কোরআনমুখী করে, যেই কবিতা আপনাকে ইসলামমুখী করে, যেই গান আপনার অন্তরে আল্লাহর ভয় জাগায়, ওগুলো আমাদের গান, যেরকম, ঠিক কি না? কিন্তু এদেশে আছে ব্যান্ডের গান, রক্স গান, আউলা গান, বাউলা গান, মরমি গান, আছে না নাই? কয় আগে কি সুন্দর দিন কাটাইতাম, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এখন সুন্দর কাটাস না, তোর কি সমস্যা? আগে সুন্দর দিন কাটাইতাম, এখন তো ডিজিটাল বাংলাদেশ, এখন তো আরো সুন্দর দিন কাটাবা, কপাল পোড়া। খবরদার গানগুলো বুঝে শুনে গাবেন। এই লালনের গানে, বাউলা গানে ঢোল তবলা আছে না নাই? বিশ্বনবী ঢোল তবলা ভাঙার জন্য দুনিয়ায় এসেছেন। বিশ্বনবী বলেছেন বুইসতু আন উকাসসিরাল মাযামির, ঢোল তবলা বাঁশি হারমোনিয়াম ভেঙে চুরমার করার জন্য বিশ্বনবীরে পাঠাইছে কে? এই জন্য যতগুলো গান ঢোল তবলা দিয়ে হয় মুসলমান ওগুলো শুনতে পারে। আবার যে গানে হিন্দুয়ানি ঘ্রাণ থাকে, শিরকের ঘ্রাণ থাকে, ইসলাম বিরোধী শক্তির ঘ্রাণ থাকে, সেই গান মুসলমানরা গেতে পারে। গত 2 সপ্তাহ আগে মারা গেছে বারি সিদ্দিকী। বারি সিদ্দিকীর গান পোলাপানরা গায় কি গায় না? বারি সিদ্দিকীর ফ্যান আছে না নাই? বুঝে শুনে গাইতে হবে, বুঝে শুনে শুনতে হবে। মুসলমান জোরে কোন ঠিক কিনা? এই লালন গান, বাউলা গান, বারি সিদ্দিকীর গান, এই গানের একটা কথা ভালো, 10টা খারাপ, ঠিক কিনা? একটা আপনারে কোরআনের কথা বলে মনে ঝলক সৃষ্টি করবে, আর 10টা লাইন দিয়ে মুশরিক বানায় দিবে, ঠিক কিনা? এজন্য খবরদার, এগুলো শোনা যাবে না, এগুলো গাওয়া যাবে না। এগুলো হলো দ্বীন এলাহির নিউ ভার্সন। আকবর দ্য গ্রেট বলে সবাই, আসলে বেয়াদব ছিল এই লোকটা। আকবর 4টা ধর্ম মিলে নতুন এক ধর্ম বানাইছে, ইসলাম, শিখ, জৈন। এগুলো নিয়ে সে বানাইছে ইসলাম, হিন্দু, শিখ, জৈন, এই 4টা ধর্ম নিয়ে নতুন একটা ধর্ম সে বানাইছে, দ্বীন এলাহি। কে তোকে পারমিশন দিয়েছে ধর্ম বানানোর? যেরকম, ঠিক কিনা? এজন্য অন্যান্য কালচার যদি মিক্স থাকে, হিন্দুয়ানি যদি গন্ধ থাকে, শিরকের যদি কোনো অংশ থাকে, ওই গানগুলো মুসলমানরা গেতে পারবে। বারি সিদ্দিকের গানও শোনা যাবে। কয় আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলারে বাস, আমার লাইগা 3.5 হাত কবর খুঁড়িস না, আমি পিরিতের নলে পোড়া, মরার পরে আমায় পুরিস না। আছে না নাই? প্রথম লাইনে বলে আমারে কবর দিস না, দ্বিতীয় লাইনে বলে আমারে শ্মশানে পুরিস না। এক মুসলমানের অন্তরের মধ্যে 2 ধর্ম থাকতে পারে। মুসলমানকে আগুনে জ্বালানো হয় না, মুসলমান মরার পরেও তার একটা সম্মান আছে না নাই? এই জন্য দেখেন বারি সিদ্দিকের গানের প্রথম লাইনে বলে আমারে কবর দিস না, জংলার বাঁশ কাটিস না, দ্বিতীয় লাইনে বলে আমারে আগুনে পুরিস না। তাহলে তুমি মুসলমান নাকি হিন্দু? ভেজাল আছে না নাই? আছে না নাই? এজন্য গান শুনলে শুনবেন নজরুলের লেখা ইসলামী গান, কবি ফররুক আহমদের গান, জাগ্রত কবি মুহিব খানের গান, কবি আল মাহমুদের গান। গান যদি শুনতে হয় সাইমিন শিল্পী গোষ্ঠীর গান, কলরবের ছোট্ট ছোট্ট বাচ্চাদের গান, ঠিক কিনা? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, তবেই তো মুমিন।
রাব্বিয়াল আলা রাব্বিয়াল আযীম। আল্লাহু আকবার। কি সুন্দর বাচ্চাগুলো পাগড়ি পরে গান গায়, এগুলো শেখানোর দরকার আছে না নেই? এই জন্য কবরে যেতে হবে, কবরের প্রিপারেশন নিতে হবে। বিশ্বনবী বললেন যারা সূরাতুল মুলক তেলাওয়াত করবে কবরের আযাব থেকে বাঁচাবে কে? আবার বিশ্বনবী বললেন শাফাআত লি সাহিবিহা, যে ব্যক্তি এই সূরা তেলাওয়াত করবে তার জন্য এই সূরাটা কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ নাই? আর জোরে সুবহানাল্লাহ। কোরআন সুপারিশ করবে আল্লাহর কাছে। আল্লাহ সুপারিশ ফেলে দিতে পারবে? প্রধানমন্ত্রীর কাছে যদি অর্থমন্ত্রী কোনো সুপারিশ নিয়ে যায়, প্রধানমন্ত্রী ফেলে দিতে পারবে? পররাষ্ট্রমন্ত্রী যদি কোনো সুপারিশ করে, রেকমেন্ডেশন করে, ফেলে দিতে পারবে? কোরআন যদি সুপারিশ করে, কবুল করে নেবে কে? এজন্য এই সূরা যারা তেলাওয়াত করবে, এই সূরা তার হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে, রব্বুল আলামিন এই সূরার সুপারিশ কবুল করে নেবে। আবার বিশ্বনবী বলেন খাসামাত আন সাহিবিহা, এই সূরাটা কিয়ামতের দিন এই সূরার তেলাওয়াতকারীর পক্ষ হয়ে আল্লাহর বিরুদ্ধে তর্ক করবে। আল্লাহু আকবার। আল্লাহর সাথে তর্ক, সাহস বেশি না কম? বেশি না কম? তর্ক করতেই থাকবে হাত্তা দাখালাহুল্লাহুল জান্নাহ, যতক্ষণ না রব্বুল আলামিন ওই লোকটাকে জান্নাতি বলে সার্টিফিকেট না দেয়। পড়তে রাজি আছেন সূরাতুল মুলক? এজন্য বিশ্বনবী বলতেন মান ক্বারা বিহা ফি লাইলা, রাতে যে সূরাটা তেলাওয়াত করবে তার আমলনামার মধ্যে সওয়াব দিয়ে পূর্ণ করবে কে? এজন্য বিশ্বনবী দরদ মাখা কণ্ঠে বলেছেন আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সূরাতুল মুলকটা গাঁথা থাক। আমি চাই এই সূরাটা আমার প্রতিটা উম্মতের কলিজায় লিপিবদ্ধ থাক। আমি চাই 30টা আয়াতের এই সূরাতুল মুলক আমার প্রতিটা উম্মতের সিনার মধ্যে লিপিবদ্ধ থাক। সুবহানাল্লাহ। মুখস্থ করতে রাজি আছেন? সবাই করবেন? যারা ইনশাআল্লাহ বলেন নাই তারা তো করবেন না? না করবেন? করবেন, সবাই করবেন। মাত্র 30টা আয়াত, কয় আয়াত? এক মাসে কয় দিন? আপনাদের সামুসারে এক মাস কয় দিনে হয়? এদিকেও 30 দিনে। তাহলে প্রতিদিন যদি একটা করে আয়াত আপনি মুখস্থ করেন, আপনার সূরাটা মুখস্থ করতে লাগবে কয় দিন? জোরে বলেন। এটা আপনাদের বাড়ির কাজ, শামুকসারবাসীদের জন্য বাড়ির কাজ, হোমওয়ার্ক। কোরআন পড়া হয় না। আগামী এক মাসে এই শামুকসারের প্রত্যেকের হৃদয়ের ভিতরে এই সূরাতুল মুলক থাকার দরকার আছে না নাই? রাজি আছেন? রাজি আছেন? চিৎকার করে পড়েন ইনশাআল্লাহ। এই সূরাটার মধ্যে নাস্তিকদের জন্য কিছু ডোজ আছে, ডোজ। নাস্তিকদের জন্য কিছু ডোজ দিয়েছে কে? মেডিসিন দিয়েছে কে? আমরা আল্লাহরে বিশ্বাস করি, আমরা আস্তিক। যারা করে না তারা কি? আমরা আস্তিক হতে চাই না নাস্তিক? নাস্তিকরা বলে আমরা স্রষ্টা মানি না, কারণ স্রষ্টা দেখি না। কিন্তু ওরা বাতাসও দেখে না, কিন্তু বাতাস মানে কি মানে না? কারো মাথায় যদি ব্যথা হয় দেখে না, কিন্তু মানে কি মানে না? Bad headache. Someone feel bad headache in his head. So why do you believe on that? কেন মাথা ব্যথা মানো? Do you see the air in the atmosphere? বাতাসে যে বায়ুমণ্ডলে যে বাতাস, এটাকে আমরা দেখতে পাই। তো নাস্তিক ভাইরা তোমরা বাতাসে বিশ্বাস করো কেন? কপাল পোড়া। ওরা নিজেরাই নিজেদেরকে দেখে না, আল্লাহ দেখবে কেমন করে? আপনি কি আপনার চোখ দেখেন আয়নার সাহায্য ছাড়া? কথা বলেন। পিঠ দেখেন আয়নার সাহায্য ছাড়া? আরে আয়না থাকলেও তো পিঠ দেখতে গেলে ঘাড় ভেঙে যাবে। কথা বলেন। এই জন্য নাস্তিকদের জন্য ডোজ দেয়া হয়েছে। নাস্তিকরা বলে আনসিন ইজ নাথিং, যেটা দেখি না মানি না। আল্লাহ বলে আমার সৃষ্টির দিকে তাকা, আমার সাগরের দিকে তাকা, আমার ঝর্ণার দিকে তাকা। আমার সৃষ্টি নৈপুণ্যের ভিতরে আমি আল্লাহ আছি না নাই? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। আল্লাহু আকবার। সিলেটের মাধবকুণ্ডে যান, আমি মাহফিল করতে গেলে এটা ঘুরে দেখে আসি। 250 ফিট উপর থেকে জলপ্রপাত, দিন নাই রাত নাই, ঝড় ঝড় কল কল টানে ঝর্ণা ঝরে। এই ঝর্ণার তৈরিকারী কে? সাগরের প্রচন্ড উত্তাল ঢেউ। কক্সবাজারে যাবেন, 155 কিলোমিটার, দ্য লংগেস্ট সি বিচ এভার ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচাইতে বড় সমুদ্র সৈকত বাংলাদেশে দিয়েছে কে? আলহামদুলিল্লাহ করবেন না? আমরা যদি আমাদের ট্যুরিজম সেক্টরকে একটু স্ট্রং করতে পারতাম, আমাদের সিকিউরিটি যদি ভালো থাকতো, আমাদের নৈতিকতা যদি ভালো থাকতো, গোটা বিশ্বে র্যাঙ্কিং এ ট্যুরিজমে 1 নম্বরে চলে যেত আমার বাংলাদেশ। যেরকম ঠিক কিনা? কিন্তু নেতা খাতারা কিচ্ছু করে না। দেশকে আগাতে চায় না, আগায় নেয় নিজের পেট। পেট শুধু আগায়, দরজা খোলার জন্য ধাক্কা দেয়া লাগে না। পেটের ধাক্কায় দরজা খুললা যায়।
সবাই আবার এক পাল্লায় মাইবেন না। আপনাদের রেলমন্ত্রী অনেক ভালো মানুষ, এই যে এখনো তো মাহফিল করতে দিচ্ছে উনি, অনেক জায়গায় আমাদের মাহফিল বন্ধ করে, উনি তো অনুমতি দিয়েছে, ঠিক কি না? ঠিক কি না? এই জন্য যারা কোরআনের পক্ষে তাদের জন্য আমাদের দোয়া আছে না নাই? আর যারা বিপক্ষে তাদের জন্য বাঁশ আছে না নাই? কি দিবেন? দিবেন? আমাদের তো কিছু নাই দেয়ার, কি দিব? বাঁশ দিয়ে দেবে, একটু কেটে কেটে হাতে দিয়ে দেবে, ঠিক কি না? ঠিক কি না? ঠিক কি না? এজন্য কবরে আমাদেরকে যেতে হবে, স্রষ্টায় আমাদেরকে বিশ্বাস করতে হবে। যারা আল্লাহরে বিশ্বাস করে না তারা হলো নাস্তিক। জোরে বলেন ঠিক কি না? এই ট্যুরিজম যদি আমরা আগায় নিতে পারতাম, আমাদের রাজস্ব আয়ের লায়ন পার্ট, সিংহভাগ আমাদের পর্যটন শিল্প থেকেই আসতো। চিল্লা এখন ঠিক কি না? এজন্য আল্লাহ বলে সাগরের দিকে তাকা, কক্সবাজারের দিকে তাকা, বঙ্গোপসাগরের দিকে তাকা। সাগরের দিকে তাকালে বুঝতে পারবি সাগরের একজন মালিক আছে না নাই?